ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আজ সকাল 10টা থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলমান হচ্ছে। এটি আসলে পূর্বঘোষিত কর্মসূচি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যে প্রধান কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করতে হবে, পাশাপাশি তাকে তার দায়িত্বটুকু বুঝিয়ে দিতে হবে। আপনারা জানেন যে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি করে যাচ্ছে। তারা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আসলে এখানে এসে আমি বেশ কিছু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি বিএনপির, পাশাপাশি যুবদলের। তারা যেমনটা বলছেন, আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু একই অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে ডক্টর শাহাদাত হোসেনকে কিন্তু মেয়র ঘোষণা করা হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারা যেটি বলছেন যে ডক্টর শাহাদাত হোসেনকে যদি মেয়র ঘোষণা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে ইশরাক হোসেনের বিষয়ে কেন প্রশাসন এত দীর্ঘসূত্রতা করছে, এটি আসলে তাদের একটি দাবির বিষয় আর কি। তারা বলছেন যে না, যে কোনো মূল্যেই হোক আসলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে অবিলম্বে তাকে শপথের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করতে হবে, অন্যথায় তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু তারা ব্লকের কর্মসূচি পালন করছে। আগামীতেও এই কর্মসূচি আসলে দীর্ঘায়িত হতে পারে বলে তারা বলছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না এবং এই পথে থেকেই কিন্তু তারা তাদের দাবি আদায় করে তারা তাদের গন্তব্যে যাবেন বলে জানাচ্ছেন। এরপরে একটু জানাবো যে আপনারা জানেন যে গত 2020 সালে আসলে যেই নির্বাচনটি হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনে কিন্তু ইশরাক হোসেনকে হারিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হন ফজলুল তাপস। আর সেই নির্বাচনটি যদিও অবৈধ ঘোষণা করে পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে, যদিও তাকে এখন পর্যন্ত কিন্তু শপথ পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, সেজন্য তারা আন্দোলন করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবচেয়ে। কামরুল, ধন্যবাদ আপনাকে।